আমার সাথে মাত্র কথা বলে গেছে কেন প্যানেল শুদ্ধ আপনার সাথে নির্বাচনের সময় প্রবর্তন কেন বসতে হবে কোন মেকানিজম আমার সাথে কেউ বসে না উনি বসে না না শিবির বলে গেছে আমরা প্রবর্তনের সাথে বসছি শিবির বলে গেছে ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে স্টেটমেন্ট আপনি কত বড় খারাপ আমি এখানে আসতেছি দুজন মিলে ছিল আমরা জানি আমরা ঢুকবো না আমরা বলি হ্যাঁ হ্যাঁ এই আপনি লাইভে থাকেন এখানে ঝামেলা হচ্ছে মেয়েদের হলে মেয়েরা ঢুকতে পারে ছেলেরা কিভাবে ঢুকলো প্রভোস্টের অফিস পর্যন্ত আপনারা প্রচারণার জন্য সবাই আসছেন আপনাদের সবার অনুমতি আছে প্রভোস্টের অফিস পর্যন্ত কেন আমরা গেটে এসে আপুদের সালাম দিয়ে খোঁজ নেই ভিতরে কি হচ্ছে তার আগে নির্বাচনে আমি বলি আমি আচ্ছা আমাকে একটু আমাকে বলতে দেন আমরা অনেক আগে থেকে দেখতেছি মনে হচ্ছে যে একটা উদ্দেশ্যভাবে এই নির্বাচনটা আসলে হচ্ছে অবশ্যই উদ্দেশ্য করতে হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে কেন সালাম হচ্ছে পায়ের নিচে ব্যালট পাওয়া যায় সারাটা রাত এগুলো কি জানেন সেখানে ঝামেলা হতে হবে কেন কই অন্য জায়গায় ঝামেলা হচ্ছে কারোর সাথে বসে বলেন আমাদের রুমের পরে কোনো ছেলে প্রার্থী যায়নি আপু আমাদেরকে এখানে থামাই দেওয়া হয়েছে আপনি বুঝতে ভোট পর্যন্ত সকল প্রার্থী যেতে পেরেছে তারা গিয়ে পোস্টার লাগিয়ে দিয়েছে ছিল না কেন কেটে না না আপনারা দেখে যান আজকের কথা বলে নাই আমরা ঢুকতে যাব আসেন এখানে আমরা আসেন না আপনি বসবো কেন আজকে আমরা যখন আসছি আমি অভিষেক আমি ছাত্রদল মঞ্চের প্যানেল থেকে সমাজসেবা মানব সম্পদ পদপ্রার্থী আমরা প্রত্যেক হলের মেয়েদের হলে আইসা আমরা মেয়েদের বাইরের যে মেয়েরা থাকে তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করি আপনাদের হলে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো অরাজকতা হচ্ছে কিনা আমরা কোনো হলে ঢুকি না আমরা একদম বাই রুল গেটে দাঁড়ায় আমাদেরকে গার্ডরা আটকে দিছে আমরা ওইখানে সালাম দিয়ে কথা বলছি যে আমরা ঢুকবো না আমরা নিয়ম মানবো ঢুকবো না আমরা যখন ওখানে বাইরে আপুদের সাথে কথা বলতেছি সালাম দিয়ে যে কোনো সমস্যা হচ্ছে আপনারা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতেছেন সেই তথ্য দিচ্ছি হঠাৎ করে আমরা দেখি শিবিরের 4-5 ছেলে সহ আরো 5-7টা মেয়ে একসাথে তারা বের হয়ে গেছে আমার কথা হলো আমার যদি এই গেটের বাইরে ঢোকার পারমিশন না থাকে আমি যদি গেটে দাঁড়িয়ে একজন সালাম দিয়ে জিজ্ঞেস করি যে আপু সবকিছু ঠিক হচ্ছে আমাকে বলতে দেন স্যার তারা আমাকে বলছে স্যার আমাদের পারমিশন দিছে স্যার কেন কিভাবে এই পারমিশন দেয় এই পারমিশন যদি আমার জন্য না থাকে এই পারমিশন যদি অন্য প্রার্থীর জন্য না থাকে কেন শিবিরের জন্য এই পারমিশন থাকবে আমরা বঙ্গমাতা হলে দেখেছি বঙ্গমাতা হলে একসাথে মেয়েরা গিয়ে শিবির সমর্থিত মেয়েরা গিয়ে হল থেকে অন্য মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে ব্যালট শিট ধরাই দিছে যে আপনারা এইটা ভোট দিবেন এইটা গণতন্ত্রের ভাষা হইতে পারে না তিনজন গাড়ি আটকেছে আপনি জিজ্ঞেস করছেন 3 জন গাড়ি আটকেছে কেন আটকেছে যে মার্কারটা ব্যবহার করা হচ্ছে সেই মার্কারটা নিয়ে অবজেকশন দেখা দিয়েছে এবং সেই মার্কারটা হলো পার্মানেন্ট না সেটা ধুইলে সেটা চলে যাচ্ছে এটা নিয়ে ফজিলাতুন্নেসা হলে কথা হয়েছে এটা নিয়ে জাহানারা ইমাম হলে কথা হয়েছে আমি জাহানারা ইমাম হলে আছি মেয়েরা আমাকে বলেছে যে আমি হলাম বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা হ্যাঁ আপনাদের মনে আছে কিনা যে এই জুলাই আগস্টে আমার মনে হয় সবচেয়ে মুখ্য ভূমিকাটা আমি পালন করেছি কিন্তু আমি যে ধরনের নির্বাচন দেখছি আমি হতাশ হয়েছি কারণ সবাই চেয়েছে তার গণতান্ত্রিক অধিকারটা এখানে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমার মনে হয় সেখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না এবং আমি প্রক্টরকে অনেকবার ফোন করেছি প্রক্টর ফোন ধরে নাই আমি ভিসিকে ফোন করেছি আমি ভিসির ফোন নাম্বার আমি বন্ধ পেয়েছি এইগুলি আপনারা নিরপেক্ষ জায়গা থেকে এইগুলি আপনারা দেখবেন এটাই হলো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো এই ধরনের অসঙ্গতি মানে যে কালিটা ব্যবহার করা হচ্ছে আপনারা দেখেন আমি ভোট দিছি আমার হাতে কোনো কালি কেন এই ধরনের হবে মানে আমার হাতে কোনো কালি নেই আমি ভোট দিছি প্রশাসন একটা বিশেষ গোষ্ঠীকে কেন সুবিধা দিয়েছে কেন তারা ঢুকতে পারে আমরা ঢুকতে পারি না প্রশাসন এবং ইলেকশন কমিশন এই নির্বাচনটাকে অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয়েছে এটা হলো এখানে যাওয়ার অ্যাক্সেস কেন থাকবে শুধু নারী শিক্ষার্থীরা যেতে পারবে এটাই নিয়ম আমরা গেটে দাঁড়িয়েছিলাম এখানে সকল প্রার্থীদের জন্য সমান অধিকার আমরা নিশ্চিত করেছি এবং নির্বাচনী প্রচারণার জন্য সকল প্রার্থী আমাদের হলের প্রভোস্ট অফিসের সামনে একটা জাকসু নির্বাচনী বোর্ড দেওয়া আছে সেই বোর্ডে এসে ওনারা নিজ হাতে নিজেদের পোস্টার লাগিয়ে দিয়েছেন এবং আজকে পর্যন্ত প্রভোস্টের অফিসে আসতে কোনো প্রার্থীর কোনো বাধা নেই কিন্তু গার্ড যদি কেউ আটকে থাকেন এই কাজটা ঠিক করেন নাই গার্ডটা হয়তো ভুল করেছেন করা উচিত হয় না ভিতরে সাংবাদিক একদম ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারে 2 জন করে এট এ টাইম 2 জন একদম ভোট কেন্দ্র পর্যন্ত তাদেরকে লাইভ
লাইভ টেলিকাস্ট করতে পেরেছে। সাংবাদিকদের ব্যাপারে রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। এটা নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি এবং আমি বলেছি যে এটা সেমি পার্মানেন্ট মার্কার হয়ে গেছে, লেখা আছে পার্মানেন্ট। ওনারা পার্মানেন্ট দেখে কিনেছেন, মার্কারের গায়ে কিন্তু পার্মানেন্ট লেখা। আমি নিজেও দেখেছি সেটা পার্মানেন্ট লেখা, কিন্তু এখন হলো না পার্মানেন্ট হলেও কিছুক্ষণ রাখার পরে এটা যদি ড্রাই হয় তাহলে আর উঠবে না। কিন্তু কেউ যদি ইমিডিয়েটলি পানি দিয়ে দেয় বা সাবান দিয়ে দেয় তাহলে হয়তো উঠে যাবে। কার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে উনি এটা যদি চায় ইমিডিয়েটলি উঠাতে পারে, ঠিক আছে। কিন্তু পার্মানেন্ট মার্কার লেখা, এটার মধ্যে পার্মানেন্ট মার্কার লেখা আছে। আমি আবার পার্মানেন্ট মার্কার আনার জন্য পাঠিয়েছি, এখনো আমি জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি। মাফরুজ সাত্তার স্যারকে বলেছি, বলছেন আমি মাফরুজ সাত্তার স্যারকে আমি ফোন করেছি। আপনাদের সবাই আপনিও হলে আসছেন, মাত্র জানতে পারছি আপনিও হলে আসছেন, এই হলে আসছিল আপনারা সবাই আসছিল না জিয়াউদ্দিন আসছিল সবাই আসছেন, আপনি তো আপনি আসছেন। উত্তর দেন। আমি তো আসছি, আমি কখন আসছি, আমি কখন আসছি, আপনি নিজে আমাকে ডাকছেন, আপনার স্টেটমেন্ট গুলো যত আমি মিডিয়ারে জানেন, আমি অভিযোগ দেওয়ার পরে এটা মেয়ে আমি যাওয়ার সময় বলছি কোনো সমস্যা হলে জানাই, আমরা বাইরে আছি, আমাদের ঢুকতে দিচ্ছে না বলছি। তাকাই দেখেন উনি মেয়ে, আমার দিকে তাকান, আমি চিনি না, জেন্ডার বুঝুন না, আপনারা তো জেন্ডার বুঝুন না, আপনি অফিস পর্যন্ত যাবেন তো আপনি আপনি জানেন না প্রবেশ অফিস নির্বাচন গুরুত্বপূর্ণ জায়গা, আপনি বুঝতেছেন না, বুঝতেছেন না কেন? অফিসে নির্বাচন নাই, ভোট কেন্দ্রে নির্বাচন, ভোট কেন্দ্রে কেউ জানে না। বুঝতেছেন না, আপনি নির্বাচন নয় বুঝতেছেন না, স্যার। আপনি আচরণ আমি আপনাদের সবার জন্য সমান অধিকার, ম্যাডামের সাথে কথা বলতে আমাদের সবার জন্য থাকেন আপনি। আপনি ভিতরে গিয়েছেন, সবার জন্যই আমি আপনি ওদেরকে সাপোর্ট করতেছেন, কেন করতেছেন? আপনি সবার সাথে কথা বলেন। লিস্ট না দিয়ে না হচ্ছে। আমি কারোর সাথে কারোর জন্য এক্সট্রা করে দেব। আমি যখন ঢুকি এই গেটের এখানে আমি দেখি একদল মানে শিবির তারা হচ্ছে বের হচ্ছিল, স্যার তাদেরকে বিদায় দিচ্ছিল, এটা আমি একদম আমার নিজের চোখের সামনে দেখি। এবং আমি ভিতর থেকে খবর পাই যে ওইখানে নাকি শিবিরদের লিস্ট মানে হচ্ছে প্যানেলের লিস্ট সহ যারা প্রার্থী তাদের হাতে হস্তান্তর করা হচ্ছে। তো এটা শোনার পর আমি স্যারকে বলি যে স্যার এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা। স্যার আমাকে ওইখানে নিয়ে যায় এবং তারা তাদের সাথে কথা বলায় আমাকে, কিন্তু শুধুমাত্র যে কয়জন মেম্বার শিবিরের তারাই আমার সাথে কনভারসেশনে আসে। আমি সবগুলো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে আপনারা আসলে কি দেখেছেন এবং কি হয়েছে এখানে আমাদেরকে বলেন। তাদেরকে কথা বলার কোনো সুযোগই দেওয়া হয় না। শুধুমাত্র যারা এই পন্থী তারাই শুধুমাত্র অ্যান্সার দিচ্ছে এবং তারাই কথা বলার চেষ্টা করছে, তারা ডিফেন্ড করার চেষ্টা করতেছে যে এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু আমাদের বাইরে থেকে খবর পাওয়া গেছে যে এখানে প্যানেলের লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে। তারা যেন মনে যদি না রাখতে পারে তাহলে তারা প্যানেলের হচ্ছে ফুলফিল করবে কিভাবে, এই জন্য লিস্ট দেওয়া হচ্ছে। কিন্তু সেটা যদি হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিও এটার দাবিদার যে আমারও টোকেন লিস্ট আমি দিয়ে দিব। কিন্তু আমার তো পূর্ণ প্যানেল নাই, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি কিভাবে টোকেন লিস্ট? এজেন্টের কথা কালকে রাত 3:30টার সময় বলা হয়েছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাত 3:30টার সময় পুলিং এজেন্ট রেডি করতে পারি নাই। প্যানেলের নয় অনেক মানুষ আছে, অনেক বহর আছে, আমার কি আছে? আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার পিছনে কেউ নাই। আমি কয়টা 22টা হলে পুলিং এজেন্ট রেডি করা কি এক রাতের মধ্যে সম্ভব না। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রশাসনিকভাবে এগুলোর কোনো স্টেপ নেওয়া উচিত এবং এর যেন প্রশাসনিকভাবে স্বচ্ছতা থাকে। এই যে এরকম এক একজনকে মানে স্বজনপ্রীতি দেখানো হচ্ছে, আর একজনকে ঢুকতে দেওয়া হচ্ছে, এগুলো যেন না করা হয়।